দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নীলক্ষেত এলাকায় এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে। এবং একটু আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন দুই পক্ষ তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং এই মুহূর্তে আসলে টান টান উত্তেজনা বিরাজ করছে। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যেসব সংঘর্ষকারী যারা রয়েছে তাদেরকে আসলে এখান থেকে এই মুহূর্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি আসলে দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ ফোর্স কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে, যারা আসলে বেশ আকাশে মুড়ে রয়েছে। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু আসলে তারা বিশেষ করে স্থানীয় যেসব সংঘর্ষকারী রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে আসলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে ধাওয়া করেছেন সেসব রয়েছেন। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি যে এখানে এই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব আন্দোলনকারী রয়েছেন তাদেরকে অনেকটা তাড়িয়ে দিয়েছেন নিউ মার্কেট অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনওয়াজ ছাত্রাবাস থেকে। এবং অপর পাশে কিন্তু আমরা আসলে দেখেছিলাম যে ঢাকা কলেজের যেসব শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেই কিন্তু আসলে তাড়িয়ে দিয়েছেন। এবং আমরা যদি এই দিকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিছু আন্দোলনকারীরা অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে এখান থেকে আসলে সরে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছেন। এবং আমরা যদি দেখি যে আসলে এই মুহূর্তে এখানে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে যেসব সংঘর্ষকারী যারা রয়েছিলেন তাদেরকে কিন্তু একটু আগেই এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা একটু আগেই দেখেছিলাম কিন্তু আসলে রাত আনুমানিক 12টার দিকে আসলে হঠাৎ করে সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শাহনওয়াজ ছাত্রাবাসের যেসব শিক্ষার্থী যারা রয়েছেন তারা। এবং প্রায় 2 ঘন্টা ধরে চলমান যে সংঘর্ষ ছিল আসলে সেই সংঘর্ষের সূত্রপাতটা আসলে কী নিয়ে হয়েছিল এখানে এক একজন এক এক ধরনের আসলে কথা বলছেন। বিশেষ করে আমরা প্রথমে কথা বলে জানতে পেরেছিলাম যে এখানে মূলত ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেই মূলত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এবং পরবর্তীতে কিন্তু আমরা আসলে দেখেছিলাম যে সেই সংঘর্ষের সময়ের সাথে সাথেই সেটা বাড়তে থাকে এবং ধাওয়া পাল্টা ধাওয়া সহ আমরা আসলে দেখেছিলাম যে ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে নীলক্ষেতে অবস্থান নিয়েছিলেন। এবং অপরদিকে কিন্তু আমরা আসলে দেখেছিলাম দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম তিনি কিন্তু এখানে এসেছেন। এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে আবু সাদিক কায়েম এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আসলে তিনি আসলে এখানে এসেছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি। মিলাদ ভাই কোথায়? মিলাদ ভাই, মিলাদ ভাই, এদিকে আসেন, এদিকে মিলাদ ভাই আসেন, মিলাদ ভাই আসেন, ভাই আসেন। এখন হ্যাঁ, আমাদের আমরা সবাই ঢুকে গেছি। দর্শক কেউ যাচ্ছে না ভাই, আপনি কি আসছেন? এরপরে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি সাদিক কিন্তু প্রতিষ্ঠান
আচ্ছা আচ্ছা ইয়া করেন, আমরা ঢাকা কলেজের আছি, আমরা আপনার এক সাইডে মানে বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে কিন্তু সেই সংঘর্ষের ভিতরে ইতিমধ্যে ডাকসুর যিনি প্রতিনিধি ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এসে আজকে যে সংঘর্ষের বিষয়টি এটি সমালোচনা করার চেষ্টা করছে। অর্থাৎ ঢাকা কলেজের যে প্রতিনিধি আছে তাদের সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি সমঝোতা করার জন্য কিন্তু এই মধ্যরাতে নেমে এসেছেন এবং আমরা দেখেছিলাম যে উভয় পক্ষে অর্থাৎ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ কিন্তু উত্তপ্ত একটি পরিবেশ বিরাজ করছিল। সেই উত্তপ্ত পরিবেশকে কন্ট্রোলে নিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পরবর্তীতে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনিও কিন্তু মধ্যরাতে বিছানা ছেড়ে কিন্তু তিনি নেমে আসেন এবং আজকে যে সংঘর্ষ সেই সংঘর্ষটি মূলত সমঝোতা করার চেষ্টা করেন। ঢাকা কলেজের কে আছে সিনিয়র ভাই? মিল্লাত ভাই আছে, ডাকবেন ভাই। কে? এই মিল্লাত ভাই ভাই এখানে আমরা দাঁড়াই এখানে দাঁড়াই দেখা যাবে ওখানে গেলে পরে দুই পাশ থেকে মারামারি শুরু হয়ে যাবে। এই থেকে আমরা এখানে আমরা দাঁড়াই ভাই। না না ওইখানে কোনো জায়গা না। আচ্ছা, এই বিষয়গুলো তো মানে আমাদের সবাই এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এখানে তৃতীয় পক্ষ সবসময় চাইতেছে একটা সেবুটাইজ করার জন্য। তো আপনারাও জুলাইয়ের শক্তি, আমরা জুলাইয়ের শক্তি। তো এই বিষয়গুলো আমাদের যে যারা কালপিট আছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? আর চাঁদাবাজ টেন্ডারবাজ যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় শাহনেওয়াজ দলের 2-3 জন ভাই এবং ঢাকা কলেজের যারা ছিল তাদের বিষয়টা অনেকটা নিয়ন্ত্রণের ভিত্তিতে চলে আসছে। আপনি আইয়ুব আলী কলোনির থেকে যারা অতি উৎসাহীরা বিষয়টারে গুলাটে করার চেষ্টা করছে। কারণ আমরা পুলিশ প্রশাসন সহ সবাই বলছি ঢাকা কলেজের সবাই আছে জায়গায় সহযোগিতা করছে এবং ঢাকা কলেজের সব সংগঠনের নেতৃবৃন্দ আছে এবং শিক্ষার্থীরা সবাই আসছে, আন্তরিকভাবে চেষ্টা করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক এবং এই সমস্যাটা সৃষ্টি করছে আপনার আইয়ুব আলী কলোনি। ওদের অতি উৎসাহী আসে এই জায়গার মধ্যে ঠিক আছে, আমরা এখানে ফুটেজ দেখে, যেহেতু এখানে সাংবাদিকরা ছিল, আমরা প্রত্যেকটা ফুটেজ দেখে আইডেন্টিফাই করে যারা এই ধরনের এখানে হচ্ছে শিক্ষার্থী হামলা করছে, আমাদের শাহনওয়াজ হলের অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আমরা প্রত্যেকের বিরুদ্ধে হামলা যারা ইন্ধন যোগাইছে এবং ঢাকা কলেজের অনেকে আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা কলেজের আপনাদের ছেলেমেয়েরা যারা আছে ভাই এদেরকে নিয়ে আমাদের ঢুকে যান। আর এই যারা এখানে শুরু থেকেই এদের ইন্ধন যোগাইছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করছে, আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত, আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত যারা আছে আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আহত নিয়ে আসবো। আমার একটা প্রশ্ন ভাই আপনার কাছে ভাই, দাবির হলে কি অস্ত্র থাকে? আপনাদের পোলাপান প্রথমে যখন গন্ডগোল হয়েছে এসে বলে যারা করছে, আমরা এটা অলরেডি এখানে আমাদের পুরো ফোর্স আছে এবং সাংবাদিকরা আছে, আমরা প্রত্যেকটা ফুটেজ চেক করে এখানে সিসিটিভিও আছে। এটার সাথে যারা জড়িত ছিল, যারা হামলা করছে, যেভাবে লাঠি মারছে, যেভাবে হচ্ছে ইট পাকে লেগে করছে, আমরা সবাই আইডেন্টিফাই করবো, সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে। ধন্যবাদ। জুলাই বিপ্লব পরবর্তী এখানে কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। জুলাইয়ে 19 জুলাই থেকে শুরু করে বা 15 জুলাই 16 জুলাই বা এর আগে থেকে যখন হামলা শুরু হয়েছে পুরো ফোর্স আসছে, সাংবাদিকরা আছে, আমরা এখানে সিসিটিভিও আছে। এটার সূত্রপাত কিভাবে হয়েছে এবং চাঁদাবাজি করতে কারা আসছে আমরা প্রত্যেকে আইডেন্টিফাই করবো, প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না। যারা এই চাঁদাবাজ আমাদের যারা শিক্ষার্থীরা আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে, তাদের প্রত্যেকের বিচার আওতায় নিয়ে আসা হবে। ভাই একটু দাঁড়াই। এখানে আছে ভাই, আমরা আগে যাই। এখানে দুই পাশ থেকে দেখা যাবে যে এখন কি অবস্থা এবং পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক। আমরা আসলে কিনে ঘটনা উৎপত্তিতে কিভাবে ঘটছে এটা আমরা জানি না। তাৎক্ষণিকভাবে আমরা ঢাকা কলেজের সবাই আসছি এই জায়গায়। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রয়েছে শাহনেওয়াজ দলের এবং ঢাকা কলেজের, তাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল, আমরা ঢাকা কলেজের
কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায়। আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে আশা করি। আনুমানিক কতজন আহত হয়েছে? আনুমানিক আমাদের ঢাকা কলেজের অনেক স্টুডেন্ট, আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো 30 জনের মতন প্রায় গুরুতর আহত হয়েছে এবং পপুলার হাসপাতাল, ঢাকা মেডিকেল অনেক জায়গায় চিকিৎসাধীন রয়েছে। এখানেও 4-5 জন আছে আর হচ্ছে আমরা তাদেরকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আর ক্যাম্পাস থেকে ওরা ককটেল কিভাবে মারে? হল থেকে ককটেল কোথা আসে? মানে হল থেকে 3-4টা ককটেল মারছে। আমি এই জায়গায় উপস্থিত হওয়ার পর থেকে 3-4টা ককটেল হল থেকে মারে। মানে শাহনাজ হলের মতো একটা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস থেকে হল থেকে হলে কিভাবে ককটেল থাকে আমরা এটাও জানতে চাই। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন সহ যারা আছেন এখানকার প্রতিনিধি, তারা কিন্তু ইতোমধ্যে বিষয়টাকে সমঝোতা করার চেষ্টা করেছেন এবং সেই সমঝোতা উভয় পক্ষের আজকে যে সংঘর্ষ ছিল সেই সংঘর্ষ নিরসন হয়েছে। সবাই ক্যাম্পাসে চলে যাবে সবাই। অভিযোগ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যিনি ভিপি সাদিক কায়েম, তিনিও কিন্তু এই মধ্যরাতে কিন্তু নেমে আসেন। মিলাদ ভাই, আপনি আগে যান, আগে যান। নীলক্ষেত মোড়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি সাদিক কায়েম এসে উপস্থিত হয়েছেন, ঠিক তখনই আসলে ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আসলে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখানে আসলে একটা উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করি যে আসলে ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন এবং তাদেরকে আসলে সরে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং একই সাথে আমরা আসলে দেখছি যে ঢাকা কলেজ তিনিও কিন্তু আসলে যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরে দেওয়ার চেষ্টা করছিলেন। আমরা এই পাশটাকে যদি দেখানোর চেষ্টা করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে আসলে নিবৃত্ত করার চেষ্টা করছেন দুই পক্ষেরই নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা, এবং তাদেরকে আসলে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজসেবা সম্পাদক মুসাদ্দেক তিনি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু আসলে সরানোর চেষ্টা করছেন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি ডাকসুর ভিপি সাদিক কায়েম দর্শক এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করি যে আবারও দুই পক্ষের মধ্যেই কিন্তু ইট পাটকেল নিক্ষেপের কত ঘটনা ঘটছে এবং আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে কিন্তু আবারও ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটছে এবং একটু আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে একজন আহত হয়েছেন এবং আমরা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং অপর পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবার সামনের দিকে এগিয়ে আসছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকটা চিন্তিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু আসলে ফোনে কারোর সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তার পেছনে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই মুহূর্তে
উত্তপ্ত অবস্থায় রয়েছেন, উত্তেজনা করে একটি পরিস্থিতি তৈরি করছেন। অর্থাৎ ঢাকসু বিপি সাদিক কায়েম তিনি কিন্তু আসলে দুই পক্ষকেই শান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছিলাম যে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়ে গিয়েছিল এবং একটু পরেই কিন্তু আমরা আবার দেখতে পাই যে ডাকসু বিপি এবং ঢাকা কলেজের যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারা যখন নীলক্ষেত মোড়ে আসেন তখনই আসলে আবারও উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে হঠাৎ করে আসলে মূলত ইট পাটকেল নিক্ষেপের মতো একটি ঘটনা ঘটে। আমরা যদি দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একটু আগে আমরা দেখেছিলাম যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে এখান থেকে একটু দূরে তাড়িয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নীলক্ষেত মোড়ে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন, তাদের সঙ্গেই কিন্তু আসলে তর্কাতর্কি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা। এবং সেখানে আমরা দেখছি যে ডাকসু বিপি সাদিক কায়েম এবং ডাকসু নেতৃবৃন্দ চেষ্টা করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেছেন। একটু আগে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছিল এবং সেই সমঝোতার মাঝেই আমার দর্শক আমরা এই মুহূর্তে আসলে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু মধ্যরাতের মধ্যে কিন্তু তিনি আসলে এখানে উঠে এসেছেন এবং সব শিক্ষার্থীদের আসলে নিবৃত্ত করার চেষ্টা করছেন। যদিও শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে উত্তপ্ত করেছে পরিস্থিতি সৃষ্টি। আগে আমরা দেখেছিলাম নীলক্ষেত মোড়ে যেই শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা কলেজের তাদেরকেই কিন্তু আসলে নিবৃত্ত করা হয়েছিল। এই মুহূর্তে আসলে ডাকসু বিপি সাদিক কায়েম তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখান থেকে যেসব আন্দোলনকারী অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তাদেরকে আসলে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই উত্তেজনাকর পরিস্থিতি সেই পরিস্থিতি অনুকূলে আসেনি। অর্থাৎ ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা ছিল তাদেরকে ঢাকা কলেজের অর্থাৎ সায়েন্স ল্যাবের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাড়িয়ে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু এই মুহূর্তে নীলক্ষেত মোড়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা নানা ধরনের কথাবার্তা চলছে দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের মধ্যে এবং শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আসলে এই মুহূর্তে একটি উত্তেজনাকর এই সাবির কে আছে?
এই ওবায়দুল তুমি চুপ থাকো। ভাই ফোন দিছে কেন? ভাই ভাই হ্যালো ভাই আমাকে দেন আপনি লাইভ দিবেন ক্যামেরাম্যান ফোন দিয়ে কি আর লাইভ